হ্যালো বন্ধুরা, সবাইকে মিতু ফ্যামিলি ব্লগ চ্যানেলে স্বাগতম। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নাই, আমি এখনো হাঁটতে পারি না। তা আজকে 2-3 আমার ভিডিও করা হইতেছে না। এখন একটু চেষ্টা করলাম, দেখি পারি কিনা আজকে ভিডিওটা করতে। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে বেলা 1:45। তো আমার খবর আমার অসুস্থতার খবর শুনে আমার মা আসছে। শোনা বাবাটা কেমন টাকা দিছে, এক হইতেছে কালও কথা কয় না বাবা। তো সকালবেলা আজকে রান্না হয়েছিল, কালকে যেহেতু একাদশী আসছিলাম তো সকালে ভাত রান্নছিল। সকালবেলা ভাত রান্না হয়েছে, তার সাথে হয়েছিল আকরি বক্তা, তারপরে কুমড়া ভাজি আর করলা ভাজি। এটা দিয়ে সকালে পালনাটা করছি। এখন আবার দুপুর রান্না হয়েছে, মা রাঁধছে। আমি মা তো নতুন কিছু দেখে না, জানে না, তো আমি এটা আগায় দিচ্ছি। মা রাঁধছে, রান্না শেষ। এখন ওই শুটকি ভর্তা খাইতে যায়, পা শেষ হচ্ছে। আজকে আবার মা শুটকি ভর্তা করতেছে, দেখা কি রান্না হলো। আর আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে, আমি একদম হাঁটতে পারি না। হাঁটতে গেলে পায়ে সুখ পাইতেছি, পাটা অতিরিক্ত বলছে। এই যে কাঁঠালের পিসি দিয়ে মা ভক্ত বানাইতেছে শুটকি ভর্তা, আর আমি বানাইছি দিন। আজকাল মা উপরে ফাটা উঠে নেই, আমার পড়ানো করতেছে দিদা উপরে ফাটা উঠে না, উপরে ফাটা উঠাইলে মার মতো। মা কর না গাই, আমি ফাটতাম না। তো মা নিচে বাড়তেছে, আমার ওদিন শনিয়ে পাইছিল উঠেছে। আর এদিকে যে ভাত তরকারি এদিকে নিচে রাখছে, সব কিছু রান্না হয়েছে। দুস্তা দিয়ে ডাল দিয়ে বডি করছে, দেখা যাবে কিনা। তো এই যে আজকে রান্না হয়েছে, এদিকে পেঁপে আলু আর ওই নদীর মাছ দিয়ে রান্না হয়েছে। এদিকে যে ভাত হয়েছে, আর এদিকে করলা আর ডাল দিয়ে বডি করছে। করলা না, এটা হচ্ছে উস্তা। আর সকালে একটু কুমড়া ভাজি আছে, মা করতেছে শুটকি ভর্তা। এই দিয়ে দুপুরে আজকে খাওয়া হইব। তো মা এতে আমগুলো লেগে কাঁঠাল আনছে, গাছের কাঁঠাল 3টে আনছে। এটাও মনে পাকছে, কালকে একাদশী ছিলাম তো একটা খাইছি। আর এই একটা কাঁঠাল আনছে, অনেক কিছু আনছে। গাছের আকরি আনছে, কাঁঠাল আনছে, গাছের উস্তা আনছে। এটা একটু কিয়ে খাইছে, গাছে থাকতে খাইছে। এটা পাকছে, এটা পাকে নাই। আর এই যে আজকে আমার পাটা, এদিকে আমার পাটা কিন্তু অনেক ফুলছে। আজকে কয়দিন হইল, বুধবার এরকম হয়েছে, আজকে শনিবারকে 7 দিন। তা আজকে কইছে ব্যান্ডেজ করবো, ড্রেসিং করবো, আবার ব্যান্ডেজ করবো। উপরে ব্লাড উঠাইছিল, তার পা অতিরিক্ত ফুলছে, জায়গাটা ফুলা, ব্যথা পায় হাঁটতে, একদম হাঁটতে গেলে কষ্ট হয়। এখন এই পজিশন আছে। তো দুপুরবেলা কথা আছে ডাক্তার আসার, ডাক্তার আসলে ড্রেসিং করব, তারপরে আবার ব্যান্ডেজ করব। আমি কি অবস্থা আছে, ওই দিন যে ড্রেসিং করছে, ড্রেসিং করে যে ব্যান্ডেজ করছে, এরপরে কিন্তু কার পা খোলা হয় নাই। আর পা তো প্রচুর ফুললো, দেখলে নেই। তো এর বাবা আইতে ডাক্তার মনে নিয়ে আইব বাজার থেকে আইতে। ছোট যাদের বাচ্চা আছে এই অবস্থায় কি যে কষ্ট হয়, যাদের আছে তারাই বুঝেন। কোলে না খাওয়ানো, আবার যে কি এক অসুবিধা। তো অসুবিধার কথা শুনি না, বাবু শুনছে, রাত্রে শুনছে, পরের দিন মারে ফাটাচ্ছে। মা এতে একটা ইয়া নেই, জার্নি করতে পারে না, অসুস্থ। বাবু কইতেছে, কয় যে না যাও, যত ছোট বাচ্চা আছে কে ফাটতো না। মা তো একটু ভালো হয়েছে, তো কিছু হইলো তো একটু সুবিধা। আমি এত যে হইব এরকম হইব তো আমি ভাবনা মারছি। যেদিন পাটা এরকম হয়েছে কিন্তু ভালোই হাঁটছে, পরের দিন তো আমি হাঁটতে পারি না, জোর করে হাঁটতে গেছি, উপরে ব্লাড উঠে আইছে। কি করবো, বাধ্যতামূলক হাঁটলে ফাটা ফুলে আর কি। একটু রেস্টে থাকলে কম ফুলে, বেশি হাঁটাচলা করলে ফাটা ফুলে। দেখা যাক আজ ড্রেসিং করার পরে কইছে, একবার কয় যে ভাঙছে, ডাক্তারে কইছে না। আজকে ড্রেসিং করার পরে আঙুলটা ধরে দেখবো যে ভাঙছে না ভাঙে নাই, ভগবান জানে।
তো আপনারা সবাই, আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই, কর্ম ভাবছিলাম, মনে করছিলাম মাঝে দিন এসে ওই দিন একটু ভিডিওটা করবো। মা অনেক কিছু আনছিল, দেখাবো মনে করছিলাম, তো মানে কর্ম করে আর করা হয় নাই। তো কালকে করে না, কালকে ভাবছিলাম একবার মানে একাদশী ভিডিওটা দিব, যেহেতু আমি নিজে হাঁটতে পারি না, সব কিছু গুছিয়ে ভিডিও শ্যুট করাটাও একটা মানে ইয়ার ব্যাপারে লেগে করি না। তো আজকে একটু দুপুরের দিকে আমি না একটু ভিডিও দিই, আজকে 2-3 দিন ভিডিও দেওয়া হইতেছে না, তো আজকে ভিডিওটা একটু শ্যুট করি। তো করলাম, কেমন হয়েছে কি আসে বিষয় জানি না। আর মাঝে তো এদিকে মানে নিজের বাড়ি তো নিজের বাড়ি, এই অন্য জায়গায় একটু জায়গালারা বুঝে না। এদিক দিয়ে বৃষ্টি হইতেছে, এই রোদে বৃষ্টি হয়, তো কাজ যতক্ষণ